900 কোটি টাকা ব্যয়ে রাজধানীর অদূরে আরকে নগরে তৈরি হবে হাসপাতাল। এই হাসপাতাল নির্মাণে প্রস্তাবিত জায়গা আগে নির্ধারিত করা হয়েছিল। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ আরকে নগর এলাকায় সিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রায় 900 কোটি টাকা ব্যয় করে এই সুপার স্পেশালিটি হাসপাতালটি তৈরি হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং সিজা হাসপাতালে এমডি সহ অন্যান্য আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই দিন তার ভাষণে বলেন, এই হাসপাতালটি তৈরি হলে রাজ্যের জনগণের চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না। এটি অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের মাধ্যমে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানান, এই ধরনের বেসরকারি উদ্যোগে সরকার পূর্ণ সহযোগিতা করবে, যা স্বাস্থ্য ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নত পরিষেবা প্রদানে সহায়ক হবে। সিজা হাসপাতালের এমডি জানান, এটি কেবল একটি হাসপাতাল নয়, এটি উত্তর পূর্বাঞ্চলে স্বাস্থ্যসেবার মানকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্য করবে। স্পেশালিটি আমরা করছি, আমাদের এখানে 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি। আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকা খরচা করে আমরা একটা নতুন একটা হসপিটাল বলা যায় জীবিতে করেছি। কিন্তু তারপরেও যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন এখানে তো এটা সম্ভব হবে না, বাইরে যেতে হবে, এমন তাহলে সুপার স্পেশালিস্ট থেকে আমার লাভটা কি? ফোন করুন না, জিজ্ঞেস করে বলি যে তাহলে সুপার স্পেশালিটির উপর আর কি আছে, আর কোনো আমি তো জানি না আর কি লাগে। তো সবসময় একটা মানে অদ্ভুত লাগে যে আমাদের ত্রিপুরার মানুষ কথায় কথায় কেন বাইরে যায়। তো যখন এই প্রপোজালটা আমাদের কাছে আসলো যে সুপার স্পেশালিটি এখানে শুরু হবে, প্রথমেই আমরা দেখলাম তাদের কতটুকু দক্ষতা আছে। ওনারা প্রমাণ দিলেন ত্রিপুরাতে। আমাদের এখানে যেটা বলা হয়েছে যে মণিপুর থেকে বহু লোক প্রথম নর্থ ইস্টার্ন জোনের, আসাম বাদ দিলে নর্থ ইস্টার্ন জোনের প্রথম মেডিকেল কলেজ হয়। তো সেখান থেকে আগে ভাগে ওদের অনেক ফ্যাকাল্টি বেরোচ্ছে। আমাদের এখানে যখন প্রাইভেটে মেডিকেল কলেজ হচ্ছিল বা প্রথম শুরু হয়েছিল এজেন্সি, সেখানে কিন্তু ফ্যাকাল্টি যেহেতু আমাদের ছিল না, প্রথমে এন্ট্রি পয়েন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু উপরের দিকে কোনো ফ্যাকাল্টি ছিল না। তো মণিপুর থেকে কিন্তু বিরাট আমাদের অনেক ফ্যাকাল্টি এসে আমাদেরকে এখন আমাদের নিজেদের হয়ে গেছে। তো ওনারা এখানে এসে যে কিডনি ট্রান্সপ্লান্ট একের পর এক করলো, আমাদের যারা ওখানকার ছাত্র ছিলেন এবং যারা আমাদের ডাক্তারবাবুর যারা বন্ধু আছে অনেকে বলছেন, তারা যখন দেখলো এখানে এত সুন্দরভাবে কাজ করছেন কিডনি ট্রান্সপ্লান্ট, তখন কিন্তু একটা বিশ্বাস জাগলো যে না, বিশ্বাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কাকে এখানে আনবো কাকে আনবো না। তো তার উপরে এর জন্যই তড়িঘড়ি করে আমরা বললাম যে না, ওনারা যখন এইরকম একটা ভালো একটা মানে চিন্তা ভাবনা করছেন, একটা প্রজেক্ট নিয়ে আসছেন প্রায় 900 করোড় এবং ধাপে ধাপে এখানে দেখালো, আমরা এখানে সবাই দেখেছি যে কিভাবে ওনারা ডেভেলপ করবে। সময় নেবে কিন্তু আস্তে আস্তে শুরু করবে এবং আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন কাজটা শুরু হয়। কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি শিখবে। এখন টিউবুলার স্ট্রাকচারের মধ্যে খুব তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, ওনারা বলবেন সেটাই করি। স্থানীয়দের মতে আরকে নগর সংলগ্ন এলাকায় এই বিশাল অঙ্কের বিনিয়োগে হাসপাতাল তৈরি হওয়ার ফলে এলাকার অর্থনীতি এবং পরিকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।